গল্পটি আজকে আমার এক বন্ধু সজীবের কাছ থেকে শুনলাম। আমি যেভাবে বলল সেভাবেই আপনাদের কাছে তুলে ধরলাম। মাঝ রাতে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেল। আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম। দরজা খুলে বিস্মিত কথা বললাম, আরে তুই এত রাতে? আকাশ একা ভেসে বলল, দোস্ত অনেকদিন তোকে দেখি না, তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম। আজ রাতটা তোর সাথেই কাটাবো। আকাশ আমার ছোট কালের বন্ধু, আমরা একই সাথে বড় হয়েছি। আমার বাসা থেকে ওর বাসা প্রায় 2 কিলোমিটার দূরে। অনেকদিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারি নাই। প্রায় 1 মাস হতে যায় আমার সাথে শুধুমাত্র দেখা করবার জন্য। এত রাতে সে চলে আসবে বাসায়, তা ভাবতেই পারছি না। এই না হলে বন্ধুত্ব। তুই কি বাহিরেই দাঁড়িয়ে থাকবি? ভিতরে আস, গল্প করি 2 বন্ধু মিলে সারা রাত। নারে দোস্ত ঘরে বসবো না, চল বাহির থেকে ঘুরে আসি। আমি অবাক হয়ে বললাম, সে কি রে, এত রাতে কোথায় যাবি? আর তুই এত সাহসী হলি কবে থেকে? কিছুদিন আগেও নাশ্রম পর তুই ভূতের ভয়ে বাসার বাহির হতি না, এখন কি আর সেই দিন আছে? চল বাহিরে চল। আকাশ এককাল ভেসে উত্তর দিল, আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে তাই না রে আকাশ? আচ্ছা তোর হয়েছে কি বলতো? আসবার পর থেকেই এত চুপচাপ কেন? আকাশ মৃদু হেসে বলল, না এমনিতেই। এখন থেকে ভাবছি থাকবো। সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম, সারা রাত ছিলাম একা, কিন্তু এখন খুব বেশি ভয় করছিল, তাই তোকে ডেকে নিয়ে আসলাম। আমি আবারও অবাক হয়ে বললাম, একা ছিলি, ভয় করছিল? এগুলো মানে কি? তুই সারা রাত কোথায় ছিলি? বাড়ির বাহিরে। কেন? বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে? নারে বাহির করে না। আর বাহির করবে কেন? আমি নিজেই বের হয়ে এসেছি। কেন? আকাশ আমার হাত ধরে বলল, দোস্ত আমার বাসায় একটু যাবি? আম্মু আমার জন্য খুব কাঁদছে, আম্মুকে একটু বলে দিয়ে আসবি। আমি ভালো আছি, খুব ভালো আছি, আমার জন্য যেন কান্নাকাটি না করে। আমি অবাক হয়ে বললাম, আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতেছি না, কি সব বলছিস? বাসা থেকে কেন বের হয়ে এসেছিস? কি হয়েছে? চল তোকে বাসায় দিয়ে আসি। নারে দোস্ত আজকে আর বাসায় যাব না, পরে আরেকদিন বাসায় যাব। তুই একটু যাবি দোস্ত, আম্মু খুব কান্নাকাটি করছে। বলেই আকাশ আমাকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলো। এখন রাত 3:30। আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি। আকাশকে কিছুতেই আনা যায়নি। ওকে বলেছিলাম গিয়ে আমার রুমে বস, আমি খালাম্মাকে বলে দিয়ে আসছি, তুই আমার কাছে আছিস এবং ভালো আছে, সেটাও করে নাই, রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি খালাম্মার সাথে কথা বলে বাকি হবার পর নাকি আমার সাথে আমার বাসায় যাবে। কি ঘটেছে কিছুই বুঝছি না। আকাশের কান্নার জন্য বাধ্য হয়ে এত রাতে আকাশের বাসায় আমার আসতে হয়েছে। আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি। খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অজর ধারায় কাছে। আমি খালাম্মাকে কিভাবে সান্ত্বনা দেব বুঝতে পারছি না। আমার কাছে সবকিছু এলোমেলো মনে হচ্ছে। পুরো বাড়ি জুড়েই কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে। বাড়িতে অনেক মানুষ। পুলিশ এসে আকাশের লাশ নিয়ে যাচ্ছে। সন্ধ্যায় আকাশ তার রুমের গলায় ফাঁস আটকিয়ে আত্মহত্যা করেছে। আমার আস্তে আস্তে বোধশক্তি লোপ পাচ্ছে। আমি কি শুনছি? আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম? আকাশই তো তার বাসা আমাকে আসতে বলল। আকাশের লাশটি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। শেষবারের মতো আকাশকে দেখলাম আমি। আমার সমস্ত পৃথিবী গুলো উঠল। মনে হচ্ছে সবকিছু ডুবছে। চোখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছে। দূরে কে যেন কান্না করছে, তার মাঝে কে যেন বলছে, আম্মুকে বলিস আমি ভালো আছি। সমাপ্ত। হ্যালো ফ্রেন্ডস, আপনারা যদি এরকম ভূতের ভিডিওগুলো আরও পেতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম ভূতের ভিডিও পছন্দ এবং কীরকম গল্প আপনারা শুনতে চান। এবং কেউ যদি গল্প দেওয়ার ইচ্ছুক থাকে, আমার এখানে নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা মেসেঞ্জারে যোগাযোগ করে অবশ্যই দেবেন।